চার জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হর জগত হর সৃষ্টির মধ্যে আল্লাহ চারিরে পছন্দ করছে। ঠিক আল্লাহর বন্দেগান লক্ষ্য করতে চাও তরিকতর 4টা সিলসিলার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পছন্দিদা তরিকা হইয়া তাগলত তরিকায় চিশতিয়া। এজন্য আপনার পৃথিবীর মধ্যে শুধু ভারতবর্ষ নয়, বাংলা, পাকিস্তান, এশিয়া নয়, গোটা বিশ্ব মিলাইয়া যার অনুসারী এমন কোনো জায়গা নাই, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, আমেরিকা, জাপান, রাশিয়া, ইরান, তুরান যা আছে পৃথিবীর এমন কোনো দেশ, এমন কোনো এলাকা নাই যে জায়গার মধ্যে হযরতে বাবা খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুসারী মানুষ নাই। আল্লাহর বন্দেগান মানুষ মক্কা শরীফ তাওয়াফ করতে যায়, মদিনা শরীফ জিয়ারত করতে যায়, আর বিশ্বের মানুষ আপনার কোনায় কোনা থাকি হযরত বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ জিয়ারতের জন্য আয়। মক্কার সঙ্গে তুলনা করি না, মদিনার সঙ্গে তুলনা করি না। মক্কা আল্লাহর পছন্দিদা, মদিনা রসুলের পছন্দিদা। মক্কা আল্লাহ পছন্দ করে, মদিনা শরীফ আল্লাহ রসুল দুয়ে পছন্দ করিয়া নে। কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহওয়ালা কিছু আশিকা নাসইন, এরা আপনার কি বলে জায়গারে পছন্দ করিয়া বইছে। আল্লাহওয়ালায় জায়গা পছন্দ করলে আল্লাহর আপনার কি বলে আশিকেরা হলি আল্লাহর আশিকেরা সেই জায়গার মধ্যে জিয়ারত করিয়া পূর্ণতা অর্জন করতে থাকে। বগদাদ শরীফের জমিনও ডেইলি দিন হাজার হাজার মানুষ জিয়ারতে যায়। মুজাদ্দিদ আল-ফেসানির জিয়ারতের জন্য লোক হাজার হাজার মানুষ ডেইলি গিয়া পৌঁছে। আরে বাবা খাজা আজমিরি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির রোজা শরীফ দর্শন ও জিয়ারত মনের বাসনা পূরণের জন্য ডেইলি ডেইলি লক্ষ লক্ষ মানুষের সমাগম সেই জায়গার মধ্যে হইয়া থাকে। মানুষ যখন আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তখন মানুষের ওসিলা নেওয়ার জন্য আপনার আল্লাহর মায়ার বন্দার দ্বারস্থ হইয়া মানুষে তার মনস্কামনা পূরণ করিয়া যায়। এজন্য আপনার কি বলে আশিকের জন্য আশিকের প্রয়োজন পায়। আশিক ছাড়া, এশক ছাড়া কোনো কিচ্ছু হওয়া সম্ভব নয়। তাই সেই রে ফরমাইতে আসেন, আশিকেরও মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে, আহাদে আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দিবে, আহাদ আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দিবে, আর মৌলানা ইয়াসিন মিলে খলিলে রকুলে গো, আশিকেরও মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে, তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে, আর তৃষ্ণাতে কৌশর মিলে শিশু মায়ের কুলে গো মিলে দিলে দিলে, আকাশে আর বাদে মিলে খাকে আর জলে, আকাশে আর বাদে মিলে খাকে আর জলে, আর লাহু তো মুলকু তো মিলে জিকিরে জালালে গো মিলে দিলে দিলে, আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে, আর ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে, ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে, চক্কে মিকাইলে মিলে দমে আজরাইলে গো মিলে দিলে দিলে, আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। 4টা আপনার বাক্য আপনার সামনে এখন 3টা বাক্য কইলাম। প্রত্যেকটা বাক্যের মধ্যে 4 জিনিসটি দেখানি গেছে, একটার একটার সঙ্গে আপনার কি বলে মিল মিলাওয়াত রাখছে। তরিকতর 4টা তরিকা, 4 তরিকায় আশিকরে আল্লাহ মাসুকের সঙ্গে আপনার মিলাই দিয়া থাকে। এজন্য ভাই হল বুজুর্গ হল শাইরের ওপর জায়গায় ফরমাইরা, ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষা নমন, ইমানদারি কি মুখের কথা জানো, কাঠপালং ফুলের বিছানায় তাগো সদায় আমিরা নাই, আলিশান মুমিন একজন ভাষা নমন, ইমানদারি কি মুখের কথা জানো, লাইলি মজনু প্রহাদেশিরি জুলাইখা সুন্দরী নারী, আর মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষা নমন, ইমানদারি কি মুখের কথা জানো,
আল্লাহ আল্লাহ যারা হইয়া থাকছে তারার ইতিহাস জীবনের দিকে লক্ষ্য করা দরকার আছে। আল্লাহ কামুল হাকিমিন ভাইতে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া, ইজ্জত ছাড়া, দৌলত ছাড়া, সুখ ছাড়া, শান্তি ছাড়া, শুধু আল্লাহর দিয়ান্ত বৈশায় আল্লাহরে ডাকিয়া তারা আল্লাহর মায়ার বনি গেছে। এখন তারার দ্বারস্থ হইয়া বিশ্বর ইমানদার হলে আল্লাহর দ্বারস্থ হওয়ার চেষ্টা করিয়া থাকে। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের বিধান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, হে বিশ্বাসীরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হলোর সঙ্গ ধরো। যদি তোমরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ ধরো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত সব কিছু আমন আমান তোমাদের জন্য তৈয়ার আছে। দুনিয়াতে তোমাদের সুখ শান্তি ইজ্জতের অভাব হবে না, আর আখিরাতের মধ্যে আমি আল্লাহ জান্নাত দিতে কোনো দ্বিধাবোধ হবে না। যারা আল্লাহ কামুল হাকিমিনে ভয় করে আর আল্লাহ আল্লাহর আপনার সঙ্গ ধরিয়া থাকে, আল্লাহ আল্লাহর সঙ্গে তাদের কি বলে আল্লাহর জান্নাত মেহমান জান্নাতের মেহমান বানার জন্য আপনার কি বলে সহযোগিতা সাহায্য করে। আরে বন্দেগান নেক আপনার সহবতে সালেরা সালে কোনো দশবতে তালেরা তালে কোনো সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। বালা মানুষের আপনার একেবারে প্রবাদ বাক্য সহজ। বালা মানুষের নেককারর আদর্শ গ্রহণ করলে, নেককারর সঙ্গ ধারণ করলে মানুষ কি বলেন তে নেককার ভালো মানুষ বনি যায়। আর বাদ মানুষের সঙ্গ ধরলে মানুষই অকাল পরকাল সব নেস্ত নাবুদ করিলায়। এই জমিনের শ্রেষ্ঠ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরত খাজা আপনার কি বলে বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কোনো মানুষের কাছে বাদ নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সর্বধর্মের মানুষ তাদের কাছে তাদের রোজা পাকের মধ্যে যায় পূর্ণতা অর্জন করার উদ্দেশ্যে। ওদের সমালোচনা কেউর মুখ নাই, খালি সুআলোচনা হল আছে। ঠিক তদ্রুপ খাজা বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হযরত খাজা বাবার দরবারের মধ্যে যায় কি বলে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। যখন এই দেশের আপনার সরকার পরিবর্তন হইয়া থাকে, সরকার পরিবর্তন হওয়ার বাদে মসনদ গদ্দি নিশিন যাই নই, গদ্দিত পোয়ার আগে গিয়া বাবার দরবারের মধ্যে আপনার কি বলেন লাগাইয়া দিয়া সান্দুয়া লাগাই দিয়া থাকুন। এজন্য সেই রে ফরমাইন, খাজা তোমার দরবারে কুটি সালাম বেজি বারে বারে। হিন্দুস্তানের মহারাজা তুমি, আর তোমার রঙে পয়রাইয়া সোয়াশি কি গনের সাজ। আমি বাবার আসে চরণ দুলিয়াছি খাড়া দুয়ারে, বাবা তোমার দরবারে কুটি সালাম বেজি বারে বারে। পৃথিবীর ভারতের ইতিহাসের মধ্যে তালাশ করে দেখো, স্বাধীনতার পর তাকি এখন পর্যন্ত চাহে বিজেপি চাহে আরএসএস, যে কোনো দল যে কোনো আপনার ক্ষমতায় যাকুয়া মসনদ সিংহাসন হওয়ার আগে বাবার কি বলে রোজা শরীফের মধ্যে আপনার কি বলে ফুল সজ্জা তাসান্দু লাগাই থাকুন। তার কারণ পৃথিবী আপনার ভারতের এমন কেউ নাই জানি খাজা বাবার বিপক্ষে আলোচনা করে। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আগমনের ফলে পিতৃরাজর আপনার কি বলে বাদশাহী ধ্বংস হয়। উনি তো মুসলমান ছিলেন না, একজন মুসলমান। হযরতে আপনার খাজা যখন আজমিরের জমিনের মধ্যে আগমন করছেন, পিতৃরাজ যাই আসলো মুসলমান বলে না, একজন মুসলমান বাদশাহ। এমতা অবস্থায় যার গুণ কেরামত দেখিয়া আপনার কি বলে, যার তজরবা দেখিয়া, যার কেরামত দেখিয়া আপনার কি বলে এক নয় দুই নয় 700 বৈরাগী ভান্ডা একলগে মুসলমান হইছে। আপনার কি হযরতে খাজা বাবার তজল্লি দেখিয়া কেরামত দেখিয়া এক নয় দুই নয় প্রমাণিত আছে। খাজার আপনার কেরামতের গুণে 700 বৈরাগী ভান্ডা দরবারে হাজির। আর আউলিয়া তোর বেশ হইলা তজল্লির খাতির। হযরতে বাবা খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আগমন করছেন কই বলেন তে আপনার আজমিরের জমিনের মধ্যে আপনার কি বলেন তে নমাজের মধ্যে লাগলাও ভর্তাই ছাড়া হইছে 72 ফড়িয়া ধ্বংস হয়ে যাও। দেখা যায় কি বলে হযরত খাজা বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির চলিবার গুড়া সামনার চালাইবার গুড়ায় আপনার কি করছে বলে ফাউদি বিশাল ভিন্ন আপনার বহু টন ওজনের পাত্তর গুড়ায় আপনার ফাউদি ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে পাত্তর জায়গায় আটকি যায়। আইজো কেরামত জাহির লটকাইল অবস্থায় পাত্তর আছে, কোথায় যায় না ভরে না। আজ থাকি কত শত বছর আগে
পাত্তর উপর তাই ছাড়া হয়েছে খাজা ধ্বংস করার জন্য। আল্লাহ আল্লাহর পক্ষে আল্লাহ তাকে লা তাহজানিন্নাল্লাহ মানা। আবু বকর রে আল্লাহ রাসূল ফরমাইছিল, আবু বকর বয় ভাইও না, আমরার সঙ্গে আল্লাহ আছেন। কোন দিন বলে? যেদিন গারে সুরের মধ্যে দুশ্মনে কইবারে মোকাবিলা, জান কবজ করনেওয়ালা আজরাইল বাহিনী পিছন ধরিয়া আইসইন আল্লাহর হাবিব আবু বকর দুইজন রে আপনার কি বলে হত্যা করার জন্য। হযরত আবু বকরের উপর দিকে সাইন দেখতে পাইন, দুশ্মনের ভাও দেখা যায়। নবীজিরে খোলা খোলা জানান, ইয়া রাসূলুল্লাহ, দুশ্মনের পাও দেখা যাইতে আছে, ওরা যদি নিজ দিকে দিয়ান করে আমরা রে দেখব এবং আক্রমণ চালাইব। আল্লাহর হাবিবে ফরমাইল, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর বয় ভাইও না, আল্লাহ আমাদের সঙ্গে আসুন। সত্যবাদীর সাথে হকর সাথে আল্লাহ তাকে, আমরা সত্যর পথের প্রতীক আছি, আল্লাহর নির্দেশের হুকুমর উড়ে আছি, যার কারণ দুশ্মনে আমরার কোনো ক্ষতি করতে পারবে না। ও মুসলমান, সেই তরিকা উলিয়ায়ে কেরামত আপনার যখন যেখানোর মধ্যে যাই আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা এর থাকে, ইমান আল্লাহর উপরে, প্রেম আল্লাহর সাথে। প্রেমিকে যখন প্রেমিকার সঙ্গে প্রেম করিয়া থাকে, তার প্রেমিকায় প্রেমিকে কখনো বাসায় না, বিহদ ভালায় না। মানুষ যখন আল্লাহর আশিক বনি যায়, তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার টোটাল আপনার কি বলে হেফাজতের জিম্মাদার বনি যায়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এবার আপনার ফাত্তর ভালাইয়া মারা সম্ভব নয়। আপনার কি বলে নিষেধ হইল, তুমি তোমার অনুসারী কেউ আয়না সাগরের পানি ব্যবহার করতে পারতাই নাই। ঠিক আছে, তোমাদের কথা মানি, 1 লোটা পানি মাত্র লাগে, আর দরকার নাই। মাত্র 1 লোটা পানি হইলেই হবে। যাও 1 লোটা পানি আয়না সাগর থাকি নিয়াও। যখন আয়না সাগর তাই 1 ফুট আপনার লোটা পানি নেওয়া হইল, গোটা আয়না সাগর শুকাইয়া শেষ। কোনো অবস্থায় সাগরও পানি নাই, সারা এলাকার মানুষ বিপদগ্রস্ত। এবার দেখা গেল উপায় নাই। যত সময় পর্যন্ত পীরের দোয়া লওয়া যাইবে না, তত সময় পর্যন্ত শুকনা সাগর আয়না সাগরের মধ্যে জল মিলবে না। বাধ্য হইয়া আপনার বাচ্চার পক্ষ তাই বাধ্য হইয়া খবর জানানো যায়, পীর সাহেব যাওয়ার হইছে পানি ব্যবহার সারার জন্য। আবার আপনি লাইন করিয়ে দেও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 1 লোটা পানি, ওই পানির লুটা যখন সাগর ভালায় সঙ্গে সঙ্গে আগর মতো হুবহু আপনার কি বলে সাগর ভানিয়ে পরিপূর্ণ হয়ে যায়। দেখা যায় আল্লাহ আল্লাহ হলে যদি চায়, আরে সাগরের পানি লুটার মধ্যে ঢুকানি তার পক্ষে সম্ভব হয়ে যায়। আল্লাহ আল্লাহ হলে যদি চায়, তাহলে 1 লোটা পানি দিয়ে সাগর ভরতে অসুবিধা নাই। এটা আপনার কি বলে কারামাতুল আউলিয়া, হাক্কুল আউলিয়া কেরাম, কেরামের কেরামত হক, তার মাঝে কোনো সন্দেহ আনা যায় না। হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস আপনার বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আল্লাহ যদি অলৌকিক কোনো ক্ষমতা দেখাই থাকে, তাহলে এটা সঠিক এবং বড় হক, তার মধ্যে কোনো আপনার ব্যতিক্রম নাই, তার মধ্যে কোনো শকসুবা সন্দেহ আনা যায় না। মুনি ঋষি জাদু, মুনি ঋষি যোগীবর, সাধু সন্ন্যাসী যারা আছে, অলৌকিক আধ্যাত্মিকতা দেখাইতে পারে, আপনার অসংখ্য আশ্চর্য ক্ষমতা দেখাই নিতে পারে। ইমানের দৌলত নাই, টিকতে পারবে না। আল্লাহ আল্লাহ যারা আদৌ আপনার কি, তারা কোনো শিক্ষা দীক্ষা নেওয়া লাগে না, শুধু আপনার কি বলে আল্লাহ আল্লাহ হলে যখন চায় আল্লাহর ইশারায় অগণিত আপনার কঠিন কঠিন আপনার কি অলৌকিক ক্ষমতা দেখাইয়া মানুষকে পূর্ণতার দিকে আপনার লইয়া যায়। এবার লক্ষ্য রাখো মুসলমান, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অগণিত জাদুগির রংলে জাদু চালানি আরম্ভ করলা, ফিরে জাদু ধরিয়া শেষ করা নি যায়। আল্লাহ আল্লাহর লগে তুমি মোকাবিলা করিয়া কি দি পারবাই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবীর বিপক্ষে হইয়া টানলো ফেরাউন তার বাহিনী সারা। বাদশাহী খার ফেরাউনের, সেনা খার ফেরাউনের, ক্ষমতা খার ফেরাউনের, আতিয়ার খার বলে ফেরাউনের। হযরতে মুসা আলাইহিস সালামের সেনা কেউ নাই, আতিয়ার কিতা কিচ্ছু নাই, আর সাহায্য দেরা কিচ্ছু নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য হইয়া থাকলো একমাত্র আতর 1 লাঠি। মুসা আলাইহিস সালামের আত 1 লাঠি, আর কিচ্ছু নাই, পিছনে কোনো মানুষও নাই। ফেরাউনর বাদশাহীও ফেরাউনর, শক্তিও ফেরাউনর, শূন্য ফেরাউনর, সমানও ফেরাউনর, আপনার আতাতিয়ারও ফেরাউনর সারা। এমত অবস্থায় আমরা কি বলে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, মুসা আলাইহিস সালামের এর আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সাহস দেওয়ার জন্য
মুজিজা আপনার জাহির করে দিলা। আল্লাহর যাতে জিজ্ঞাসা ফরমাইলা মুসা হাতের মধ্যে লাঠি, আল্লাহ জিজ্ঞাসা ফরমাইন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালামের উত্তরে মনটা বড় খুশ। আইজ আমার আল্লাহ আমার লাগি মাতিত্রা, আমি গেছিলাম পাহাড়ের মধ্যে আল্লাহর দিদার দেখার জন্য। খাররা মুসা সয়কা, মুসা বলিয়া বেহুশ হইলা গেছলা আল্লাহর দিদার ভাবার জন্য। বারবার কইসলা রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি দেখা দেও আমি তোমারে দেখমু। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কি মুসা যদি দেখতে চাও তাহলে তুরের পাহাড়ের মধ্যে আও। হযরতে মুসার মনার পাহাড়ের মধ্যে আল্লাহ দেখার জন্য যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নূরের ঝলক মারলো। মুসা ভরিয়া বেশ পাহাড় জ্বলিয়া চালি। সেইরে ফরমান খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। একটা কি আছেন মুসা নবী, তুরের ভাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। হযরতে মুসা তুরের পাড়ো গেল আল্লাহ দেখার জন্য। দেখা তো দূরের কথা, নূরের তো জ্বলিয়ে মুসা বলিয়া বেশ কতদিন বলে 40 দিন হুশ জাগাত নাই। এবার লক্ষ্য রাখো মুসলমান, হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ দেখা শেষ। এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কালাম করতে আসেন মুসার লগে। হযরতে মুসার দিলটা বড় খুশ, এই আশিককে মাসুকর লাগি আপনার মাসুককে আশুকর লাগি মাতিত্রা। হযরতে মুসার দিল বড় খুশ, খুব খুশি মনে উত্তর দেওয়া আরম্ভ করলা। যদি কোনো প্রেমিকর সাথে প্রেমিকায় প্রথমবার মাতে, আরে ঘুম নিদ্রা খানা পানি দানা সব চাইতে তার মন তৃপ্তি বেশ লাগিয়া থাকে। একজন মানুষ যদি প্রেমিক হইয়া কোনো প্রেমিকার প্রেমিক হইয়া আপনার ঘুরাফিরা করে, কোনো বাকির মাথায় তো পারে না, কোনো বাকির কথা হরাইতে পারে না। জীবনের প্রথম যেদিন প্রেমিকে আয়, প্রেমিকের সঙ্গে আপনার আলাপের মধ্যে লাগবো। একটা কথা জিজ্ঞাসা করলে প্রেমিকে তার প্রতি উত্তরে হয়ে খুঁজতো আপনার শব্দ হইয়া থাকে। যেমন দেখুন আমি আপনার আর সামনে আলোচনায় আনলাম, আপনার কি বলেন তে লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী, আর মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। লাইলি পাগল ছিল মজনুনের জন্য। যেদিন মজনুনে প্রথমবার মাতিছে, আরে লাইলি বেড়ির পাগল, গুম নিদ্রা খানা পানি সব তৈয়া কি বলেন তে দিয়ান্ত বৈশা কথা ভাজিল আরম্ভ করে দিছে। কয়েস নামে যুবক ছিল, লাইলির রূপে মজনুন হইল। দেশালি জঙ্গলে গেল, লাইলি ভাইল না, প্রেমে ধরল যারে করলো তারে ফাগলা দেওয়ানা, আর দিন জামিনে বিরোহিনী বেফানার ফানা। মজনুনের আসল নাম হইয়া টাংল কয়েস। যেদিন লাইলিয়ে মাতিলিছে প্রেমিক কয়েসের সঙ্গে, সেদিন তাকি বাবার রাজত্ব সব কিচ্ছু ত্যাগ করিয়া, দুনিয়ার খানা ভানি ঘুম নিদ্রা সব কিচ্ছু ত্যাগ করি বনবাস লইলিছে। দুনিয়ার কিচ্ছুতে আরাম পাওয়া যায় না। প্রেমিকের সঙ্গে প্রেমিকায় মাতিলে ওখান সব চাইতে আপনার সুস্বাদু হইয়া থাকে। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কালাম করছেন। মুসা আলাইহিস সালামের খুব ভালো আরম্ভ, আপনার মন ভালো লাগা আরম্ভ। ফাড় জ্বলিয়া চাই মুসা ভরিয়া বেউস। আই সেই আল্লাহ মুসার সঙ্গে মাতিত্রা। মুসা ওনার বড় শান্তি মনের ওনার সুখী এবং শুকরিয়া আদায় করলা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ তাআলা হিয়া আসায়া তাওয়াক্কাউ বিহা ওয়া হুশু আলাইয়া লা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা আমার লাঠি বোর দেই, আটি ভাতা ভাঙ্গি বকরি রে খাওয়াই, আরো কত খামো লাগাই। আল্লাহ কইছেন আতো কিতা অত খান তো কইছেন না। মুসা আতো কিতা তো লাঠি কইলে শেষ, লাঠি কইলে শেষ হয়ে যায়। মুসা আলাইহিস সালামে মাত বাড়ানি আরম্ভ করলা। কইলে আল্লাহ ইগু তো লাঠি বোর দেই, আটি ফাতা ভাঙ্গি বকরি রে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর আমার কত খামো ইগু লাগাই, তা তো আর ঠিকানা নাই। অনেক মাত কথা যখন অনেকটা মাতি লিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা মুসা হাতের লাঠি ভূমির মধ্যে ছাড়ো। হযরতে মুসা আলাইহিস সালামে লাঠিটা আত্মাই ছাড়লা।
ক্বালা হিয়া হাইয়াতুন তাসা, মাটির মধ্যে সারা মাত্র হাতের লাঠি বড় আজদা অজগর বনি গেছে। আমার মাতময় কোরআনে করিমর আয়াত এবং তার ব্যাখ্যা সংক্ষিপ্ত দিতে আসি। হাতটাকে লাঠি জানা মতো লাগলি দিনই যাতে বানাইলাম, বর দিয়া দীর্ঘদিন আটিলাম, পাতা ভাঙলাম, বকরিরে খাওয়াইলাম। আইজ আল্লাহর দাতে ফরমাইরা ফিরিয়া এগু কি বালা করি দেখলাম তো এগু লাঠি। আল্লাহর নির্দেশ দিন জমিনের মধ্যে ছাড়ো, জমির মধ্যে ছাড়া মাত্র এগু বড় অজগর হয়ে গেছে। এটা কি জাদু? কোন মন্ত্র বলিছইন, কোন দেবদেবীর খান্দা লইছইন, কোন ধরনের পূজা পাঠ করছইন, কোন জিন্নাতের সাহায্য লইছইন বলে না, অটোমেটিকলি আল্লাহ তার কি কুদরতের মাধ্যমে হাতর লাঠির অজগর বানাই দিছে অজগর। এখন তো হজরতে মুসায় বই পাওয়ার কথা, যত হোক সাপ দেখলে ডর করে, সাপ দেখলে ডর করে। হজরত মুসা একটু বই ভাইতে আসইন, আল্লাহর যাতে জানোই হজরতে মুসায় বই ভাইরা আল্লাহ দেখ রাও জানরা, তাই আল্লাহর যাতে ফরমাইন লা খুযহা লা তাখাফ ইন্না সানুইদুহা সিরাতাল উলা। হে মুসা বই ভাইও না, হাত দিয়ে আপনার কি বলে ধরো, হাত দিয়া ধরো, বই ভাইও না। আগে যে লাঠি আছে দেখবাই সাপ লাঠি গেছে গিয়া। হযরতে মুসা আল্লাহর নির্দেশ অনুযায়ী ওই সর্পর গর্দনের মধ্যে হাত লাগাইছেন, সঙ্গে সঙ্গে দরিয়া দেখই নিগুত সাপ নাই লাঠি। আরে ফালাইলে সাপ হয়ে যায়, ধরে নিলে লাঠি হয়ে যায়। এমন জাদু আপনার পৃথিবীর কোনো জাদুগিরে কোনোদিন করা সম্ভব নয়। মন্ত্রও লাগে না, অজিভাও লাগে না, কোনো ধরনের কি বলেন তেখেউরের সাহায্য লওয়া লাগে না। ধরলে হয় লাঠি, ছাড়লে হয় সাপ। হযরত মুসা আলাইহিস সালামের আতাতিয়ার যন্ত্রপাত, সাহায্যকার, মদদগার, শূন্য সেনা কেউ নাই। এমত অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার ফেরাউনে ঘোষণা দিলাইল, মিশরের ময়দানের মধ্যে তোমার সঙ্গে মোকাবিলা হবে। মুসা তোমার সেনা নিয়া ময়দান মিশরের আইয়া পৌঁছো, আমার সেনারা তোমার মোকাবিলা করবে। কিওর ভিত্তিতে? বলে জাদুর ভিত্তিতে। তুমিও সাপ বানাইতে পারো জাদু দিয়া, আর আমারও সাপ বানার আসই। আসো মিশরের ময়দানের মধ্যে জাদু দিয়া মোকাবিলা হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয় ভাইতে আসুন, আল্লাহর যাতে আগে হাতিয়ার বানাই দিলা সর্প। আল্লাহ ওয়ালা 1000 মোকাবিলা যথেষ্ট। আল্লাহ আল্লাহ হলে আজান দিলে বোমা বুমি আপনার কি লাগে না, বোমা মোটর লাগে না। আল্লাহ আল্লাহ হলে আজান দিলে আল্লাহ আল্লাহর মুখের ধ্বনি বোমার তাকিও আরো মারাত্মক। শাহজালালের দমনার দরগার গড় গোবিন্দর বিল্ডিং 7 তলার সামনে আল্লাহ আল্লাহ হলে ইশারায় আজান দিছে, বোমা মারার দরকার পাইছে না। 7 তলা বাঙ্গিয়া দুলিশাত হইছে। এই পৃথিবীর মধ্যে পারমাণবিক অস্ত্র তাকিয়া প্রকৃত একজন মুমিনের মুখের আওয়াজের মধ্যে হইয়া তাগলো ভাবার শক্তি বেশ। এবার লক্ষ্য রাখো মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাম একলা এক মানুষ লগে এক লাঠি, চালিলে হয় সাপ, ধরলে হয় লাঠি, অস্ত্র বস্ত্র আর তো কিচ্ছু নাই। মিশরের ময়দানের মধ্যে আপনার কি বলে হাজার হাজার জাদুগিরের মোকাবিলা হইতো। জাদুগির হলে ফেরাউন রে জানাই দিলা পাগা রশি সুতা অগণিত ভাটাও মিশরের ময়দানও কি হইব বলে মুসায় সাপ লইয়া আইবা, আর আমরা লক্ষ কোটি সাপ বানাই মুসাই জায়গার মধ্যে দেখবাই। হযরতে মুসায় বয় ভাইয়া তানা তোর লাঠি সর্পটা লইয়া আপনার বাগিবা বলে ঠিক আছে। শত শত আপনার টন ওজনের আপনার রশি সুতা ভাগা পাটানি হইল মিশরের ময়দানও। এদিকে হযরতে মুসা এক পক্ষ একলা, আর অপর পক্ষে ফেরাউন বাহিনী হাজার হাজার জাদুগির এক পক্ষ, তারা হইয়া থাকলা। মুসা আলাইহিস সালাম যখন ময়দানের মধ্যে গিয়া আজিছেন, ফেরাউন বাহিনী জানায় মুসা তোমার সর্প ছাড়ো। বলে আল্লাহ আল্লাহর খাম নাই, আহলে হকর খাম নাই, খেউরের উপরে আগে আঘাত করা, আহলে হকর হকাম হইয়া তাহলে প্রতিঘাত করা। তোমরা আগে কম না, তোমাদের জাদু সালাহ বাদে আমারটা। কোন আল্লাহ আল্লাহ আগে খেউরের পুরে পড়ে না, আল্লাহ আল্লাহর উপরে মানুষ পড়ে বাদে আল্লাহ আল্লাহ তারে প্রতিহত করে। তাই তোমরা খাম তোমরা চালাও, পরবর্তী আমার খাম আমি করবো। যখন আপনার জাদুগিরেরা জাদু করিয়া হাজার কোটি সাপ মিশরের ময়দানও সৃষ্টি করে দিলা, মুসা আলাইহিস সালাম রে ফরমাইলা এখন তুমি মোকাবিলা করো। হযরত মুসা আত্মাই লাঠি ফালাইলা, ফালাইতে হয়ে গেছে বড় অজগর। আপনার শ্বাসটা নিয়ে খাওয়া আরম্ভ করছে। জাদুর সাহাবি গইন যত খায় পেট বড় হয়, যত খায় পেট বড় হয়। এক একটা টানে হাজার হাজার সাপ আনিয়া কি বলে গুলি লিতে পারে। আ করলেও পরিমাণ বড় হয়, হাজার হাজার একলগে হামাই। হিগুনতে যেমনে দেখছেন বাপ বালা নাই, আপনার কি বলে ফেরাউনি জাদুগির হাবুলে হযরতে মুসার উপরে ঈমান আনি লিছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য রাখো ভাই, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন
জিন্দাবাদ জিন্দাবাদ। তাই এখন লক্ষ্য করো, আল্লাহর নবী দি দেখাইছিলাম জাদুর মোকাবিলা হইছে, এবার দেখাইতাম চাই আরে মুসা আলাইহিস সালাম নাই, আমার সুলাইমান আলাইহিস সালাম নাই, আল্লাহর বন্দেগান যে জিন্নাতর সাহায্য কোনো নবী নিছইন তা নয়। এখন দেখাইতাম চাই আল্লাহ ওয়ালা হলে আপনার জাদুগির মোকাবিলা করছেন কিবা না। গুড়ার কেরামত শেষ, আয়না সাগর লুটায় ভানি শেষ, এবার ওই আতালো আপনার কি বলেন 700 জাদুগির সর্দার অজয় ভাল সব মিলাইয়া 700 এক লগে ছাড়িয়া দিল পৃথিরাজে। বাবার উপরে জাদু চালাও, জাদু চালানি আরম্ভ হইছে, জাদু আপনার বারবার চালানি আরম্ভ হইছে। হজরতে আপনার অজয় আপনার কি বলেন অগ্নি রূপ ধারণ করিয়া হাওয়ায় উড়িয়া খাজার দরবারের সামনে উড়িতে আছে। হজরতে খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পাওয়ার কলম রে ইটা মারি দিয়া কইলা যাও ঘুরে বাড়িয়াই বাড়িয়াই লইয়া গিয়া। আরে বাবার কলম মানুষ লাগে না, সেনা লাগে না, শূন্য লাগে না, সাহায্য লাগে না, আল্লাহর ওলির মুখে দিয়া আওয়াজ আইল কলম যাও অজয় রে দরিয়া মারিয়া লইয়া আমার কাছে আও। কলমে বাড়িয়াই বাড়িয়াই অজয় বাল রে লইয়া খাওয়াই বলেন খাজার দরবারের মধ্যে। ও মুসলমান 700 জাদুগির একসঙ্গে জাদু চালায়, সারা জাদুগিরের বড় যায় না, আল্লাহ কি বলে সারারে লইয়া অজয় বাল কি ইসলাম গ্রহণ করিলাই। আমি আপনার সামনে দেখাই দিতে আসলাম সত্যবাদীর সঙ্গ ধরলে মানুষ কি বলে সতই যায়। 700 বৈরাগী পান্ডা খাজা বাবার খাদারস্ত হইলা, সারাকে সারা কি বলেন আউলিয়া দরবেশ হইলা তো জল্লির খাতির। বাবার ইশারা যখন বলছে ওরা রুবরে রুহানি তওয়াজ্জুহ আল্লাহর ওলিয়ে করছেন, ওরা সারা 700 আপনার কি বলেন আল্লাহর রাতে তার মায়ার দফতরের মধ্যে জায়গা দিলেইছেন ওরা সারা ওলি। এবার দেখাই দিতাম সাই হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আপনি আমি সব সময় কইতে আছে 360 আউলিয়া, 360 আউলিয়া। আরে হযরত শাহজালাল এমন তাই রওনা দিলা আপনার রাস্তা তোমার অতিক্রম করিয়া সিলেট পৌঁছতে পৌঁছতে সঙ্গের সঙ্গিলা 360 আল্লাহর ওলির সোহবতরে গ্রহণ করছেন, তসবিহাতরে গ্রহণ করছেন, তাকওয়ারে ইখতিয়ার করছেন। আল্লাহর ওলির সোহবত থাকার কারণে ওলির রুহানি তওয়াজ্জুহ করছে, সবক চালাইয়া গেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 360 সমুদ্রের আউলিয়ার দফতরের মধ্যে শামিল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যারা আউলিয়া কেরামর সোহবত ইখতিয়ার করিয়া থাকে, বিশুদ্ধ আউলিয়া কেরামর সোহবত ইখতিয়ার করলে তার রুহানি ক্ষমতা আপনার কি বলেন বাড়িয়া থাকে।